তুমি সাবধানে স্কুলে যাবা, ঠিক আছে? আর মারে, তুই তো জানোসই যে আমি মানুষের বাড়িতে কাজ কইরা কত কষ্ট কইরা তোরে পড়ালেখা করাই। আমার তোরে নিয়ে অনেক স্বপ্ন, তাই মায়ের স্বপ্ন পূরণ করার জন্য সব সময় মনোযোগ দিয়ে পড়ালেখা করবি, ঠিক আছে? আচ্ছা মা, দেখবা এইবার আমার রোল 1 হইবে। দোয়া করি মা। যা, সাবধানে যাবি। কই যাইবো? হ্যাঁ, কেন মা, স্কুলে যাইবো? শোন, তোর না বারবার কইছি হ্যাঁ যে মায়ের লেখাপড়া শিখানোর দরকার নাই। তুই যেমন কাজকর্ম করস মানুষের বাড়ি, মায়েরও কাজকর্ম করবে দে। তা না উনি স্কুলে পাঠাইতেছেন, শিক্ষিত বানাইবেন। মা চুপ থাকো, তুমি সব সময় এই ধরনের কথা কও। দেখো মা, আমি যতই মানুষের বাড়িতে কাজকর্ম করি না কেন, কিন্তু আমার মেয়েরে আমি কোনো জায়গাতেই কাজ করতে দিব না, কারণ আমার অনেক স্বপ্ন আমি আমার মেয়েরে পড়ালেখা করে অনেক বড় একটা ডাক্তার বানাবো। ডাক্তার হইব? মাই খাই মানুষের বাড়ি কাম কইরা তার মাইয়া কিনা হইব ডাক্তার? আরে শুনলে আমার হাসি পাইতেছে। শোন, অত কথা কর দরকার নাই, এখন স্কুলে যাওন ভালো লাগবো না। মা তুমি এগুলো কি করতেছো? তুমি আমার নিজের মা হইয়া সব সময় আমার সাথে এই ধরনের ব্যবহার করো। আর তাছাড়া একই তো নিজে এরকম পাগলামি কইরা আমার জীবনটা শেষ কইরা দিছো। এখন আমি চাই না যে আমার মতন আমার মেয়েটার জীবনটাও নষ্ট হয়ে যাক। আমি চাই যে আমার মেয়ে লেখাপড়া কইরা অনেক বড় হোক। খবরদার কইতেছি, আমার দোষ দিবি না। সব সময় খালি পাইছস মায়ের দোষ দেওয়া, নিজের কপাল যে খারাপ তা কইস না। ডাক্তার বানাইবো, আগলা শখ। হইছে মা, এখন তুমি একটু চুপ করো। মা তুই স্কুলে চলে যা। শুনো মা, আমি কামে যাইতাছি। আর এই যে তোমারে আজকে শেষবারের মতন আমি একটা কথা কইয়ে দিলাম, আমার মেয়ের সামনে কখনো ভবিষ্যতে তুমি এই ধরনের কোনো কথা কইবা না, কারণ আমি চাই না যে তোমার কোনো পাগলামির প্রভাব আমার মেয়ের উপর পড়ুক। হ্যাঁ হ্যাঁ, যা যা, কামেই যা। তোর মেয়ে কেমনে ডাক্তার হয় সেইটাও আমি দেখব। হ্যাঁ, আমিও ছাড়ব না। তুই এত লেট করলি কেন? আসলে হয়েছে কি আপা, আমার মেয়েটারে খাওয়াইয়া স্কুলে পাঠাইলাম, এই জন্য একটু দেরি হয়ে গেল। তোর মেয়ে স্কুল? ওরে বাবা রে বাবা, চাকরানির ঘরে চাকরানি, তোর বাচ্চার আবার স্কুল পড়াইতে হবে কেন? খাস তো চাকরানিগিরি কইরা। দেখেন ভাবি, মুখ সামলে কথা বলবেন। আমি আপনার বাড়িতে কাজ করি, কিন্তু তার মানে এই না যে আপনি আমার মেয়ে নিয়ে যা তা বলবেন। আমি আমার মেয়ে স্কুলে পাঠাইলাম কি পাঠাইলাম না ওই বিষয়ে আমি চিন্তা ভাবনা করবো, আপনি চিন্তা করেন কি? হ্যাঁ, আর দেখেন শেষবারের মতন আমি আপনার একটা কথা বলে দিলাম, এই আমার মেয়ে নিয়ে যদি আপনি আর কোনোদিন একটা কথা বলছেন, আপনার সাথে আমার ঝগড়া লেগে যাবো। কি তুই আমার সাথে ঝগড়া করবি না? আমার সাথে ঝগড়া করবি? তোরে আমি ঝগড়া দেখাইতেছি। কি করছো তুমি? আমি জানি তুমি এমন একটা কাজ করবা, আর সেই জন্য তোমার পিছে পিছাইছি। শোনো ভাবি, ওরা আমাকে বাড়িতে কাজ করে, তা বলে এই না যে তুমি ওর গায়ে হাত তুলবা। ও কাজ করে না? ও কয় ঘন্টা কাজ করে, আর ওর জন্য এত দরদ? বুঝলাম না। আচ্ছা, এনে দরদের কি দেখলা তুমি? হ্যাঁ, ও মানুষ আমি মানুষ, ও তো কাজ করে আমি দেখি তো, ও তো বাড়িতে সবসময় কাজ করে। ও মানুষ, তুমিও মানুষ, মানে আমি কে? আরে ভাবি, তুমি তো মানুষ, আমি কি তোমাকে অমানুষ বলছি? তুমি তো মানুষ। থাক না, আপনি কেন শুধু শুধু আমার জন্য আপনার ভাবির সাথে এই ধরনের ব্যবহার করতেছেন? আসলে আমি তো হইছি আপনার বাড়ির চাকরানি, সে তো আমারে দুই একটা কথা কইতেই পারে, এতে আমি কিছু মনে করি নাই। আপনি আর তার সাথে ঝগড়া করেন না। চুপ কর তুই, তোর আর ভালো সাথে দরকার নাই। আর একটা কথা, তুই আমার বাড়িতে আর কাজ করতে যাবি না। আর মাইন, তোমাকে আমি বলতেছি, ও যেন আমার বাড়িতে আর কাজ করতে না যায়, এটাই আমার লাস্ট কথা। আপা যাও, তুমি বাড়ি যাও, তোমার কাজে যাওয়ার দরকার নাই। দেখেন এগুলো আপনি কি বলতেছেন? একে তো আমার জন্য ঝগড়া কইরা দিলেন আমার চাকরিটা খায়া, আর এখন বলতেছেন কাজে যাওয়ার দরকার নাই। আমি যদি কাজ না করি আমার সংসার কে চালাইবো? খামো কি আমি? সংসার কে চালাবো সেটা আমি বুঝবো। আমি যেটা বলছি তুমি সেটাই করো, যাও বাড়ি যাও। দেখেন আপনি আমার সামনে থেকে সরেন, আমি প্রয়োজনে উনার কাছে যাই, উনার পায়ে ধরে মাপ চামু, তারপরেও আমার যে কাজ করতে হইব। সরেন। আরে তুমি আমার কথা বুঝতেছো না কেন? ওই বাড়ি তার কাজ করা দরকার নাই, যাও তুমি বাড়িতে যাও, বাকিটা আমি দেখবো। যাও যাও তুমি। এখন গিয়ে আমি শাকিলের
শাকিলে বলবো। শাকিলে যদি এখনো বিহিত না করে আজকে ওর খবর আছে। কি ব্যাপার, কোথায় গেল রানী? আজকে আর একটা বিহিত করেই ছাড়বো আমি। কোনো কিছু কি ব্যাপার, কি হয়েছে? কি হয়েছে না কিছুই জানো না? আশ্চর্য বিষয়, আমি কি করে জানবো? আমি তো বাইরে যাচ্ছিলাম, ঘরে ছিলাম। কি হয়েছে বলো আমাকে। তোমার কিছু জানতে হবে না, তুমি আজকে একটা কাজের লোক নিয়ে আসবা। কাজের লোক? বাসায় তো একজন কাজের লোক আছে, আরেকজন দিয়ে কি করবে? কাজের লোক? কোথায় কাজের লোক তুমি দেখছো? আমি তো কাজের লোক দেখতেছি না। মানে কি বলছো তুমি এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। ইতি ও তো কাজ করে। ও কাজের লোক হলে কি হইব? তোমার ভাইয়ের আচার ব্যবহার আমার মনে হয় যে ও তোমার ভাইয়ের বউ। চুপ করো, কি বলছো এসব? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? দেখো, তুমি কি জানো না ইতির একটা বাচ্চা আছে? আর তাছাড়া মাইনের প্রতি আমার বিশ্বাস আছে। আমার ভাই এমন কোনো কাজ করতে পারে না। তোমার ভাই যদি ওই কাজটা নাই করতে পারে তাহলে চাকরিনী হয়ে আমার সাথে ঝগড়া করলো কেন? উত্তর দাও। আচ্ছা দেখো, হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বা আর হয়তো বা তুমি এমন কিছু করেছো যার কারণেই হয়তো তোমার সাথে তর্ক করেছে। হ্যাঁ ভাবি করছে দেখি তো। শোনো, ও চাকরি বাড়িতে কাজ করে, তাই বলে ও কি মানুষ না? না সেটা তো অবশ্যই, কিন্তু হয়েছেটা কি সেটা তো আমাকে বলবি। আরে হয়েছে কি? আমি যাই দেখি ভাবি ওর চুল ধরে টানাটানি করতেছে। কি চুল ধরে টানানি? আশ্চর্য বিষয় রানী, ও বাসার কাজের মেয়ে ঠিক আছে, কিন্তু তুমি এইভাবে এরকম আচরণ করবে ওর সাথে? এখন তুমি আমার ভুল বুঝতেছো? বুঝতে পারছি, চাকরানি হইয়া তুমি আমার ভুল বুঝতেছো। তোমরা কেউ আরে না, একে কোনো কথাই বোঝানো যায় না। দেখ মাইন, শোন, বাড়িতে যদি তুই এভাবে ওই চাকরানির টান টানিস তাহলে ঝামেলা হতে পারে। তুই ওর সাথে বেশি মেলামেশা করিস না, আমি বাইরে যাচ্ছি। আরে ভাই তো ব্যাপারটা বুঝলো না। যাক, না বুঝছে ভালোই হয়েছে। এতদিন ধরে তুই আসলে আসলে মানুষ হবি না। আমি এই যে কইতেছি কপালটা এত খারাপ, বিয়ে পর স্বামীর বাড়ি থেকেও তালাক দিছে, আবার কাম পাইছিলি একটা সেইটাও গেছে। নানি মাইরে মাইরো না। মার মনে মানে অপয়া অলক্ষী দুর্মুষা। হ্যাঁ, যেখানে যায় সেইখানে ওর কপাল পুড়ে। তোরে না তো করে কইছি যে মনোযোগ দিয়ে কামটা কর, তুই তো সেই কামটা হারাইলি। খাবি কি কি খাবি? হ্যাঁ দেখছো দেখছো এইটুকুন মাইয়া কামড় দিয়ে কি করছে? দাদু ভাই, নানি রাতে কামড় দিছো কে? তারপর ঠিকই করছে, আম্মুরে মারে কে? এই তোর মার মনে কে? বিন সেবা বৌমারাতে এত অত্যাচার করতেছেন কে আপনি? বৌমারা মারেন কে? বৌমা হাসি পাইলো আপনার কথা শুনে। কিসের বৌমা? হ্যাঁ, যে মেয়েরা তালাক দিয়ে দিছে আপনার পোলা, সে আবার বৌমা হয় কেমনে? শুনেন বিএন সাহেব, ওই আমার পোলাটা ভালো না ঠিক আছে, কিন্তু ওর সাথে বনগত হয় নাই, ওরা তালাক দিয়ে দিছে। কিন্তু আমার তো বৌমা, আমি কি বৌমা বলে ডাকতে পারবো না? ও বুঝবার পারছি। আরে আপনি পোলাই তো তালাক দিয়ে দিছে, আপনি আবার কেমনে কইরা বৌমার কথা কন? হ্যাঁ শুনেন, আমাকে ব্যক্তিগত ব্যাপারে খবরদার করতেছি, নাক গলায় বেরাসবেন না। যান বাইরে আমার বাড়িতে। গায়ে মানে না আপনি মরল, পোলা ঠিক নাই, আইসে বাপ কোথাতে বৌমা। দেখেন বিএন সাহেব, আমার পোলাটা ভালো না আমি স্বীকার করি, কিন্তু তাই বলে দাদু ভাই, এই দাদু ভাইয়ের সাথে আমার রক্তের সম্পর্ক, এই রক্তের সম্পর্ক ছিন্ন করুন কেমনে? আপনি যদি আমার ছেলেটা ভালো হইতো তাহলে এতগুলি কথা আমার শোনাইতে পারতেন না। শুনেন, আপনার নেকা কান্না আমার আর দেখতে ইচ্ছা করতেছে না। যান তো, যান আমার বাড়ি থেকে। বাবা, এই শোন, আবারও কইতেছি, তোর মাইয়া জানি কালকে থেকে স্কুলে না যায়, কথাটা মাথায় রাখিস। মা, তুই কিছু মনে করিস না। যতজনে যত কথাই কোক না কেন, তোরে আমি স্কুলে পাঠামই। আমার মেয়ে স্কুলে যাইবই। শোনো মা,
আমি বাড়ির এতগুলো কাজ করতে পারতেছি না একা একা। তুমি যেখান থেকেই পারো আমার জন্য একটা তাড়াতাড়ি কাজের লোক পাঠাও। আমি কিচ্ছু জানি না। রাখো তো। আপা আমি আপনার পায়ে ধরি, আপনি আমারে ছেড়া অন্য কোনো কাজের লোক দিবেন না। ছাড়। আপা আমারে যেভাবেই হোক আপনার বাড়ির কাজটা দেন, আমি ভুল করছি, আমারে ক্ষমা করে দেন আপা। তোর এই বাড়িতে কোনো কাজ নাই, আমার পা ছাড়। না আমি পা ছাড়বো না আপা, আমারে কাজটা দেন। পা ছাড় বলতেছি। না না আপা, ভালোই ভালো বলতেছি, পা ছাড়। না না আপা, আমি যদি আপনার বাড়ির এই কাজটা না করতে পারি তাহলে তো আমি আমার মেয়েরে পড়াইতে পারবো না, আমার মেয়েরে স্কুলে পাঠাইতে পারবো না। আমার মা আমার জন্য কাজের লোক পাঠাইবো, তুই চলে যা। না না আপা, আপনি যত যাই বলেন না কেন, আমি আপনার পা ছাড়বো না। আপা আপনার এই কাজটা যদি আমি না করতে পারি তাহলে আমি আমার সংসারটা চালাইতে পারবো না। আপা আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইতাছি, ওই সময়ের ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতাছি, আমারে মাফ করে দেন। তারপরেও আমার অন্তত এই কাজটা দেন, আমি যেন আমার মেয়েদের একটু ভালোভাবে সুস্থভাবে স্কুলে পাঠাইতে পারি। আপা দয়া করেন আমার উপর। দেখ কান্নাকাটি করে কোনো লাভ নাই, তুই এটা চলে যা। আপা রানী কি ব্যাপার, কি হয়েছে এখানে? ভাইজান আপনি একটু আপারে বুঝেন না, আমি আপার সাথে একটু খারাপ ব্যবহার করছিলাম, তাই জন্য সে এখন আর আমারে কাজ দিতেছে না। ভাইজান আপনার কাছে হাত জোর করে বলি, আপনি একটু আপারে বুঝেন না, আপনি বোঝাইলেই উনি আমারে কাজ দিয়ে দিব। রানী যেহেতু ও ওর নিজের ভুল বুঝতে পেরেছে, আমার মনে হয় তোমার একটু মাফ করে দেওয়া উচিত। তুমি থামো, আমি তোমার কাছ থেকে আর কোনো কথা শুনতে চাই না। ওকে এই বাড়িতে আমি কাজে রাখবো না। আচ্ছা ঠিক আছে। দেখো বোন, আসলে ও অনেক জেদি, আর তুমি তো জানোই অনেকদিন থেকে আমাদের বাড়িতে কাজ করেছো। ও একবার কোনো কথা বললে বা কোনো জেদ করলে সেটা নড়চড় করে না। তুমি অন্য কোথাও দেখো, চলো। যাও, এই বাড়ি থেকে চলে যাও। কিভাবে স্কুলে পাঠামো, কিভাবে লেখাপড়া করামো, ওইদিকে সংসারটাও তো দেখতে হইব, কিভাবে বাজার ঘাট করবো, আমি কিচ্ছু বুঝতেছি না। এখন এখন আমি কই কাজ খুঁজবো, কি আমারে কাজ দিব? মা আমি আর পড়বো না। না না, এটা তুই কি কইতাছস? আমি যেভাবেই হোক তোরে পড়ালেখা করামই, প্রয়োজনে আমি না খেয়ে থাকবো, তারপরেও তোরে আমি অনেক শিক্ষিত করবো। চল যায়া একটা কাম খুঁজি। কি এখানে বসে বসে কাঁদতেছো, কি হয়েছে? কি আর হইব, যা আমার ভাগ্যে ছিল তাই হইছে। শুধুমাত্র আপনার একটা কথার কারণে আপনার ভাবি আমার এই কাজ থেকে বঞ্চিত করছে, আমার আর সে কোনোদিন কাজ দিব না। এখন আমি কোন জায়গায় কাজ খুঁজবো? এই যে আমার এই মেয়েটারে কিভাবে স্কুলে পাঠাবো, আমার সংসার ডেকে দেখবো? শোনো, তোমার কোনো জায়গায় আর কাজ খুঁজতে হবো না, আর কাজ করতে হবো না। তোমার এই মেয়ের দায়িত্ব আজ থেকে আমি নিলাম, তুমি কোনো চিন্তা করবে না, আর তুমি কান্নাও করবে না। যাও এবার বাড়ি যাও, বাকিটা আমি দেখতেছি। কিন্তু আপনি এগুলা কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। হ্যাঁ, আমি যা বলতেছি সবই সত্য, তোমার কিছুই করতে হবো না, তোমার কিছুই বুঝতে হবো না, সব বুঝবো আমি। চলো তোমার আমি আগে দিয়ে আসি, আসো।